ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 1 এর অষ্টম অধ্যায়ের তৃতীয় ভিডিওতে আজকে আমরা এই ত্রিকোণমিতি অনুপাত এই চ্যাপ্টারের রচনামূলক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে অনেকগুলো রচনামূলক কোশ্চেন আছে, তো এর ভিতর থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এবং এই ম্যাথগুলো যদি শিখেন তাহলে বাকি ম্যাথগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। তো তার ধারাবাহিকতা আমি প্রথম যে ম্যাথটা করবো সেটা লিখে রাখছি। এটা হচ্ছে বোর্ড পরীক্ষায় প্রায় 5-7 বার আসছে। তো এখানে দেওয়া আছে কি আলফা প্লাস হচ্ছে বিটা ইকুয়াল হচ্ছে থিটা এবং tan আলফা ইকুয়াল হচ্ছে কে tan বিটা। যদি এটা হয় তবে দেখাও যে sin আলফা মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে কে মাইনাস 1 বা হচ্ছে কে প্লাস 1 ইনটু sin থিটা। তো এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে, আর বাকি এই দুইটা হচ্ছে আমার দেওয়া আছে। তো এটা যখন আমি সলিউশন করব, এখন এই যে দেওয়া আছে দুইটা জিনিস, এটা দেওয়া আছে আবার এটাও দেওয়া আছে। তো আমি এটা লিখবো যে দেওয়া আছে tan আলফা ইকুয়াল হচ্ছে কে tan বিটা, কারণ এটা থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো। এই কারণে হচ্ছে এটা আগে লিখলাম, এটা ইউজ করতে হবে, বাট এটা থেকে আমার প্রমাণটা আসবে। তো এখন এই যে লিখছি, এখন আমি কেটাকে আমি ফ্রি করব, মানে কেটাকে আমি এক পাশে রাখবো। এখানে দেখেন যে কে মাইনাস 1 বা কে প্লাস 1 আছে না, তো এটা আমার করার জন্য কেটাকে আগে ফ্রি করব। তো কে এর পরিবর্তে কিন্তু এখানে এম এন এরকম কিছু থাকতে পারে, তো যেটাই থাক এখানে সেটাকে আমি ফ্রি করব। তো এই কারণে আমি tan আলফা এইটা যদি এই পাশে চলে আসে তখন এটা নিচে চলে যায় tan বিটা, আর এই পাশে হচ্ছে কেটা ফ্রি করে ফেললাম। তো এখন এই আমরা এরকম সূত্র জানি যে tan থিটা ইকুয়াল হচ্ছে sin থিটা বাই হচ্ছে cos থিটা। তো এই সূত্রটা অ্যাপ্লাই করব এখানে। এখানে tan আলফা ইকুয়াল আমরা লিখতে পারি যে sin আলফা বাই হচ্ছে cos আলফা, আর এর নিচে লিখবো কি tan বিটা ইকুয়াল এই থিটার জায়গায় যদি বিটা ধরি তো এখানে হবে sin বিটা বাই হচ্ছে cos বিটা ইকুয়াল এখানে কে থাকবে শুধু। তো এখন এইটা হচ্ছে আমার মেইন হচ্ছে দাগ, আর উপরের ভ্যালু হচ্ছে এই দুইটা, নিচের ভ্যালু হচ্ছে এই দুইটা। তো আমরা উপরের যে ভ্যালু sin আলফা বাই হচ্ছে cos আলফা, এটার সাথে যদি বজ্র গুণন করি, এটাকে যদি আমরা গুণ করতে চাই তো এটা নিচের ভ্যালুটা উপরে যাবে, তার মানে cos বিটা বাই হবে sin বিটা ইকুয়াল হচ্ছে কে। তো এখন এইটাকে আমি আরেকটু এই গুণ চিহ্নটা তুলে দিয়ে সুন্দর করে এইভাবে লিখি যে sin আলফা cos বিটা বাই হচ্ছে cos আলফা sin বিটা ইকুয়াল হচ্ছে কে, এইভাবে লিখলাম। তো এখন যোজন বিয়োজন শব্দটা হয়তো আপনারা এই শব্দটার সাথে পরিচিত, যোজন বিয়োজন বা বিয়োজন যোজন, এটা হয়তো এসএসসি তে হয়তো আপনারা শিখে আসছেন। তো যোজন বিয়োজন মানে হচ্ছে এইটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর। যোজন বিয়োজন মানে এটার সাথে এটাকে আমরা উপরে যোগ করব, আবার এটার সাথে এটা নিচে বিয়োগ করব। আর বিয়োজন শব্দটা যদি আগে আসে তখন এটার সাথে এটা আগে বিয়োগ করব। তো এটা হচ্ছে ধরেন এরকম যদি থাকে, ধরেন কে দিয়ে বোঝায়, কে যদি আমরা যোজন বিয়োজন করি, কে নিচে কিছু নাই তার মানে আছে 1, কিছু না থাকলে 1। তো এটা যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কে প্লাস 1 বাই হচ্ছে কে মাইনাস 1, মানে কে এর সাথে 1 একবার যোগ করব, আবার এটা উপরে লিখবো আর এটা হচ্ছে নিচে লিখবো। আর যদি বিয়োজনটা আগে করি তখন হচ্ছে কে মাইনাস 1টা হচ্ছে উপর হবে, প্লাস 1টা নিচে হবে। তো আমরা এইখানে হচ্ছে এরপরে হচ্ছে এই লাইনটা হবে যে এখানে যে বা, এটা আমরা মুছে ফেলি যেহেতু এটা আপনাদের বোঝানোর জন্য দেখালাম, ম্যাথের এটা অংশ না। তো এখন আমরা এখানে করব বিয়োজন এবং যোজন, তার মানে এই যে sin আলফা cos বিটা এটার সাথে নিচের ভ্যালুটাকে বিয়োগ করব, তার মানে হচ্ছে cos আলফা sin বিটা বাই হচ্ছে এইটাই লিখবো, শুধু এখানে যোগ করব cos বিটা প্লাস হচ্ছে cos আলফা sin বিটা ইকুয়াল হচ্ছে, এখানে আমি একটু জায়গা ফ্রি করি। তো ডান পাশে আমার ছিল কি শুধু কে, তো কে মানে কি এর নিচে কিছু নাই তার মানে আছে 1। তো বিয়োজন যদি আগে করি কে মাইনাস 1 হবে আর কে প্লাস 1 নিচে হবে। তো দেখেন এইটা বিয়োজনটা কেন আগে করলাম, এটার সাথে মিলানোর জন্য, যে কে মাইনাস 1 কে প্লাস 1 মানে কে মাইনাস 1 উপরে আছে কারণ বিয়োজনটা আমরা আগে করলাম। তো এখন এইখানে আপনাদের ব্র্যাকেটে কিন্তু এটা লিখে দিতে হবে যে বিয়োজন যোজন করে, এটা ব্র্যাকেটে লিখে দিতে হবে।
এখন আমরা এই যে সাইন আলফা প্লাস বিটা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সাইন আলফা কস বিটা প্লাস হচ্ছে কস আলফা সাইন বিটা। এই সূত্রটা কিন্তু আমরা জানি। তো দেখেন উপরেরটার সাথে এই নিচেরটার সাথে এটা মিলে গেছে যে সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা, সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা মিলে গেছে। আবার এইখানে যদি আমি মাইনাস দেই তখন উপরেরটার সাথে মিলবে। তার মানে এখানে আমরা লিখতে পারি যে সাইন আলফা মাইনাস বিটা, আর নিচেরটা লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা। এটা হচ্ছে ফর্মুলা অনুসারে। দেন ডান পাশে আছে কি কে মাইনাস ওয়ান, এখানে কে প্লাস ওয়ান। ঠিক আছে, এটা জাস্ট সূত্র আপনাদেরকে দেখানোর জন্য বা একটু মনে করাই দেওয়ার জন্য লিখে দিলাম। তো দেন আমরা যেটা করব, এইখানে সাইন আলফা মাইনাস বিটা হচ্ছে প্রমাণের ভিতরে আছে, তার মানে এটাকে আমি রেখে দিব সাইন আলফা মাইনাস বিটা। আর নিচে যেটা আছে সাইন আলফা প্লাস বিটা, এখানে কিন্তু এরকম কিছু নাই। তো আবার এইখানে একটা জিনিস দেওয়া আছে যে এ আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা, তার মানে এখানে আমরা সাইন এই আলফা প্লাস বিটার পরিবর্তে লিখতে পারি থিটা। আর এখানে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। তো এখন আমার প্রমাণের ক্ষেত্রে সাইন আলফা মাইনাস বিটা হচ্ছে বাম পাশে রাখতে হবে, তো আমি সেটাই রাখি যে সাইন আলফা মাইনাস বিটা। আর এটা যদি আমার ডান পাশে চলে যায় তখন এটা গুণ হয়ে যায় পাশে, কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান ইন্টু সাইন থিটা। তো দেখেন আমার যেটা প্রমাণ করতে হচ্ছে আমি সেটাই কিন্তু আমার প্রমাণ পর্যন্ত আমি চলে আসছি। তার মানে এটা হচ্ছে কি প্রমাণিত। দেখেন এই ম্যাথটা খুবই সহজ, শুধু আমার এখানে কিছু ফর্মুলা এই ম্যাথটা করার জন্য প্রয়োজন হয়েছে। সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল হচ্ছে সাইন আলফা বাই সাইন থিটা বাই কস থিটা, এই সূত্র লাগছে। আবার এখানে বিয়োজন ও যোজনের বিষয়টা আমার বোঝা লাগছে। তো বিয়োজন ও যোজন বা যোজন বিয়োজন সেটা একটু আপনাদেরকে ছোট করে বোঝানোর চেষ্টা করছি এখানে। আর এখানে সাইন আলফা প্লাস কস বিটা সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি যে সূত্র, সেই সূত্রটা অনুযায়ী এই যে এটা পড়ে গেছে। তো সেই সূত্রটা আপনাদের জানা লাগছে। তো এখানে জাস্ট দুই তিনটা সূত্র জানলেই আপনার এই ম্যাথটা কিন্তু আপনারা সহজে করতে পারেন। তো এইখানে এই ম্যাথের ভিতরে একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে এইখানে এই যে কে দেওয়া আছে, তো কে পরিবর্তে এখানে এম এন বা অন্য কোনো ভ্যালু যদি থাকে সেই ক্ষেত্রে যে এইখানে কিন্তু সেটাই হবে যে এম যদি থাকে এম মাইনাস ওয়ান বা এম প্লাস ওয়ান এরকম হবে। তো একটু চেঞ্জ করে দিতে পারে পরীক্ষার সময়। তো আপনারা যদি এই বিষয়গুলো জানেন তাহলে আশা করি যেভাবেই আসুক আপনারা এই ম্যাথটা করতে পারবেন। আচ্ছা, আমরা পরের যে ম্যাথটা করবো সেটা দেখেন আমি লিখে রাখছি। এটা একটা রচনামূলক কোশ্চেন এবং এটাও এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এটাও প্রায় 5-7 বার বা তার চেয়ে বেশিবার আসছে এই ম্যাথটা। তো তার মানে বুঝতেই পারছেন যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তো এইখানে দেওয়া আছে কি tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল বি, cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল হচ্ছে এ, এবং আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা যদি হয় তবে দেখা যে a মাইনাস বি ইন্টু tan থিটা ইকুয়াল হচ্ছে এ বি। তো এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। তো এই ম্যাথটা করার জন্য আমাকে যদি তিনটা জিনিস দেওয়া আছে তার ভিতর থেকে আমি যে এইটাকে ধরবো। আগে দেওয়া আছে cot আলফা প্লাস হচ্ছে cot বিটা ইকুয়াল হচ্ছে এ। তো এটা হচ্ছে এটা কিন্তু থেকেও প্রমাণটা করা যাবে, বাট এটা আগে করলে এটা থেকে করাটা সহজ হবে। আপনারা এটা দিয়েও করতে পারবেন, ম্যাথটা করার পরে বুঝতে পারবেন যে আপনি এটাও করতে পারবেন বা এটা দিয়েও করতে পারবেন। তো আমার এটা দিয়ে ইজি বিতে আমি এটা আগে ধরতেছি। তো আমরা এই যেরকম একটা সূত্র জানি যে cot থিটা ইকুয়াল হচ্ছে 1/tan থিটা, আমরা এরকম সূত্র কিন্তু জানি। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। cot থিটার পরিবর্তে এখানে ধরুন আলফা আছে, তার মানে 1/tan আলফা লেখা যায় এটা, প্লাস হচ্ছে cot বিটা ইকুয়াল লেখা যায় 1/tan বিটা ইকুয়াল এ। তো এখন এটা যদি আমরা লসাগু করি তার মানে এখানে হয় tan আলফা ইন্টু tan বিটা। তো এটা এখানে হবে tan বিটা, মানে এটা তো কমন যাবে, কমন গেলে বাদ বাকি থাকবে এইটা। তো এটা এখানে হবে প্লাস হচ্ছে এই tan বিটা কমন যাবে, এটা এখানে হবে tan আলফা ইকুয়াল হচ্ছে এ। তো আমরা এইটাকে একটু সাদা লিখতে পারি, আলফাটা আগে লিখতে পারি যে tan আলফা প্লাস হচ্ছে tan বিটা বাই হচ্ছে tan আলফা ইন্টু tan বিটা ইকুয়াল হচ্ছে এ। এখন দেখেন যে এখানে যে tan আলফা প্লাস বিটা এটা ইকুয়াল কিন্তু দেওয়া আছে বি।
তার মানে আমি এইটুকুর ভ্যালু লিখতে পারি বি, আর নিচে থাকবে কি ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল হচ্ছে এ। তো আপনারা এই যে এটা ইকুয়াল যে এখানে লিখলেন, এখানে সাইড দিয়ে দিবেন যে যেহেতু, বা বাম পাশে এখানে টান দিয়ে লিখে নেবেন যেহেতু ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল বি, দেন এই বিটা বসে দিলেন। এখন আমি এইখান থেকে হচ্ছে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা এটা বের করবো। তার মানে এটা যদি আমি বাম পাশে নিয়ে যাই তো এটা এখানে নিয়ে আসতে পারি। তো সেটা আমরা লিখতে পারি এইভাবে একবারে ট্যান আলফা ট্যান বিটা ইকুয়াল হচ্ছে বি বাই এ। তার মানে এটা ডান পাশে নিয়ে গেছি, এটা বাম পাশে নিয়ে আসছে, তার মানে বি নিচে এ আসছে, দেন এই ভ্যালুটা আমরা আগে রাখছি। তো ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল হচ্ছে বি বাই এ আমরা পেলাম। তো এখন হচ্ছে আর একটা জিনিস দেওয়া আছে, এই যে আলফা প্লাস বিটা এটাও তো দেওয়া আছে, এবং বা এখন আলফা প্লাস হচ্ছে বিটা এটাও এটাও তো দেওয়া আছে। তো এখন আমি দুই পাশেই ধরেন ট্যান নিব, এই পাশে আমি ট্যান আলফা প্লাস বিটা নিলাম, আর এইখানে আমি ট্যান থিটা নিলাম, মানে এই থিটার আগে ট্যান নিলাম, আলফা প্লাস বিটার আগে ট্যান নিলাম। এটা কেন নিলাম দেখেন, যে এখানে যে প্রমাণটা করতে বলছে এখানে ট্যান থিটা আছে, তো এই কারণে এই দুই পাশে আমি ট্যানটা নিলাম আর কি। তো এখন আমরা ট্যান এ প্লাস বির যে ফর্মুলা সেটা আমরা জানি। তো এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তখন আমরা লিখতে পারি যে ট্যান আলফা প্লাস ট্যান বিটা, আর নিচে হবে 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা ইকুয়াল হবে ট্যান থিটা। তো ট্যান আলফা প্লাস বিটা ইকুয়াল আমরা কি জানি, যেখানে দেওয়া আছে সেটা হচ্ছে বি, আর এখানে 1 মাইনাস এই যে এটা আমরা বের করছি, এখানে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, এটা যেহেতু গুণ আকার আছে ইকুয়াল আমরা এখানে লিখতে পারি বি বাই এ ইকুয়াল হচ্ছে ট্যান থিটা। তো এই পাশে এটা ঠিকই রাখবো, কারণ এখানে কি আমার এটা তো আছেই, তো এটা আমি ঠিক রাখবো। দেন হচ্ছে আমরা এই অংশটাকে লসাগু করব। নিচে দেখেন যে এ কমন নিলাম, তো এখানে এ মাইনাস তাহলে বি হবে ইকুয়াল হবে ট্যান থিটা। এখন এটাকে যদি আমি উল্টাই দিই, বি ইন্টু এটা উপরে যায় আর নিচে থাকে এ মাইনাস বি সমান হবে কি ট্যান থিটা। তো এখন এই যে উপরের দুটা গুণ আকারে যেহেতু আছে, তার মানে এটাকে এ বি আকারে লেখা যায়, এ বি এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে ট্যান থিটা। তার মানে আমি এখানে এ মাইনাস বি এইভাবে লিখতে পারি। কারণ এই যে এর পরের লাইন হচ্ছে এটা, আর এর পরের লাইন হচ্ছে যে এটা এখানে। তো আমরা এখানে লিখতে পারি যে এই প্রমাণ যেভাবে আছে এইভাবে করে সাজাবো, যে এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এ মাইনাস বি ইন্টু হচ্ছে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে এ বি। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই যে সমান সমানের পরে যেহেতু এই ট্যান থিটা আছে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, আর এটার ট্যানের নিচে কিছু নাই, তার মানে এবি থাকবে। তো আমরা এই এবিটাকে ডান পাশে রাখলাম, আর এইটাকে আমরা বাম পাশে রাখলাম। তো প্রমাণও দেখেন এটাই কিন্তু আছে, এ মাইনাস বি ইন্টু ট্যান থিটা ইকুয়াল এ বি। এটা হচ্ছে কি তাহলে প্রমাণিত হয়ে গেল। তো আমরা দেখেন যে এই ম্যাথটা কিন্তু আমরা প্রমাণ হয়ে গেল বা প্রমাণ করে ফেললাম। তো এখন এই ম্যাথটা একটু ঘুরে আসতে পারে, সেটা হচ্ছে এইখানে এ বির পরিবর্তে এক্স মাইনাস ওয়াই ট্যান থিটা ইকুয়াল এই এক্স ওয়াই এরকম কিন্তু আসতে পারে। তার মানে যে এইখানে তখন দেওয়া থাকবে বির পরিবর্তে ওয়াই, বি থাকবে না, এখানে এর পরিবর্তে এখানে থাকবে কি এক্স। তো এরকম দেওয়া থাকবে, আবার এইখানে তখন এই যে এইভাবে করে প্রমাণটা করতে বলবে, এবং এটাও থাকতে পারে, আবার এইভাবেও থাকতে পারে, এটা থেকে এইভাবেও থাকতে পারে এ মাইনাস বি সমান সমান এ বি কট থিটা। আচ্ছা, তো এইভাবে কিন্তু আপনাকে প্রমাণ করতে বলতে পারো যে এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে এ বি কট থিটা। তো ম্যাথটা দেখে আপনার ভয় পাওয়ার কিছু নাই, আমরা এই যা ম্যাথ করছি এটাই জাস্ট হচ্ছে এইভাবেও প্রমাণটা চাইতে পারে, এইভাবেও চাইতে পারে। তো দেখেন এই একইভাবে এই যে পর্যন্ত আসার পরে এখন যদি আমরা ধরেন এ বিটাকে বাম পাশে রেখে এই ট্যানটাকে যদি ডান পাশে নিয়ে যাই, তখন কি হবে এ বি ইন্টু 1/tan থিটা হবে না? এই ট্যান বাম পাশে আছে, ডান পাশে হলে নিচে হয়ে যাবে। তো নিচে যদি হয় তখন এ বি 1/tan থিটা ইকুয়াল লেখা যায় কি আবার cot থিটা। তার মানে এই পর্যন্ত আসার পরে জাস্ট এই দুইটা লাইন বেশি করতে হবে। আর এটার ক্ষেত্রে কি থাকবে, এটার ক্ষেত্রে এখানে x থাকবে, এখানে y থাকবে, এখানে x থাকবে, তখন আবার এইভাবেও চাইতে পারে।
তো আশা করি যেভাবেই ম্যাথটা ঘুরাই ফিরে আসুক, আপনারা আমি যেভাবে যেটা করালাম এটা পারা মানে হচ্ছে এই 3 ভাবে যে কোনো ভাবেই যদি পরীক্ষা আসুন আপনারা সহজেই করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনারা যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখছেন তারা আপনাদের একটা মতামত দিবেন যে ভিডিওটা থেকে বুঝতে পারছেন কিনা, বা ভিডিওটা কোনো আপনাদের কোনো মতামত বা যাই থাক সেটা আপনারা জানাতে পারেন। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে যদি আপনারা মতামত দেন বা না বুঝেন তাহলে তো আর আমি দায়ী না। তো এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, দেখার পরে দেন আপনারা যদি বুঝতে না পারেন বা যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানালে আমি প্রয়োজনে এই জিনিসটা আবার বোঝানোর চেষ্টা করবো বা আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের জন্য বোঝানোর জন্য ট্রাই করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে ফেসবুক গ্রুপ বা পেজ আছে, আপনারা চাইলে সেখানেও এঙ্গেজ হয়ে থাকতে পারেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা নতুন ভিউয়ার আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই টাইপের ম্যাথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ।